নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাই। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের গন্তব্য বাঁকুড়া জেলার বড়দি পাহাড়। পাহাড়, নদী ও জঙ্গলে সহাবস্থানে বিরাজমান এক পর্যটন কেন্দ্র হলো এই বড়দি পাহাড়। বড়দি পাহাড়কে সেই অর্থে পাহাড়ই বলা চলে না। মাত্র 200 ফুট উচ্চতার পাহাড়ের চূড়ায় উঠতে কোনো পরিশ্রমই হয় না। সবুজ চাদরে মোড়া পরিবেশে একাকী দাঁড়িয়ে এই বড়দি পাহাড়। পাখির ডাক ও গাছের পাতার শব্দ পরিবেশকে মায়াবী করে তোলে। আমরা ছিলাম বড়দি পাহাড়ের ইকো রিসর্টে। আজ আপনাদের দেখাবো বড়দি পাহাড়ের ইকো রিসর্টটা কেমন, রুমগুলো কিরকম, খাবার দাবার কেমন ও থাকা খাওয়ার খরচ কত। পুরো তথ্য জানতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এইরকম আরো অনেক ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ রবিবার, দুর্গা অষ্টমীর দিন ভোর ঠিক 6টায় আমরা রওনা দিলাম বাড়ি থেকে। আমরা 8 জন যাচ্ছি মোট। আমরা যাচ্ছি বড়দি পাহাড়ের ইকো রিসর্টে। সারা রাস্তা বকবক করতে করতে চললাম। কোলাঘাটে নেমে সকালে জলযোগ সারলাম সবাই ডিম পাউরুটি, রুটি, চানা মশলা ও চা দিয়ে। তারপর শুধু চলতেই থাকলাম। দুপাশে ছবির মতো কখনো ঘিঞ্জি শহর, কখনো সবুজ ও হলুদের সংমিশ্রণে ধানক্ষেত, কখনো বা দুপাশে ঘন অন্ধকারাচ্ছন্ন শালের জঙ্গল। মাটির একতলা ও দোতলা বাড়ি, দোকানপাট সব রেখে এগিয়ে চলতে লাগলাম। খুব ভালো লাগছিল। যখন হোটেলে পৌঁছলাম তখন দুপুর 1:30। কংসাবতী নদীর তীরে সারেঙ্গি ফরেস্টের মধ্যে ছোটখাটো একটি পার্ক নিয়ে হোটেলটি বিস্তৃত। এটা আমাদের ঘর। বেশি বড় নয়, মাঝারি মাপের ঘর। একটি ডবল বেড, এসি, একটি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, টিভি, একটি সোফা ও একটি টেবিল দিয়ে সাজানো। মোটামুটি গোছের রুমগুলো। এটা বাথরুম। বাথরুমে কোনো বেসিন নেই, বাইরে কমন একটা বেসিন রাখা আছে। আমরা পৌঁছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। এটা ক্যাফেটেরিয়া। আমরা ভেজ থালি সবার জন্য অর্ডার করেছিলাম। তাতে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কুদরু ভাজা, আলু পোস্ত, একটি বেগুন কপি আলু দিয়ে পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। এখানে যে কোনো সবজি বা ভাত আপনি প্রয়োজন মতো আরও নিতে পারেন, তার জন্য আলাদা কোনো চার্জ করা হয় না। আমরা সাথে ফিশ কারি, ডিমের অমলেট ও চিকেন কারিও নিয়েছিলাম। রান্না বেশ ভালো ছিল। খেয়ে বেরোলাম একটু সারেঙ্গি জঙ্গলে। হোটেলের পিছনে গা ঘেঁষে প্রায় জঙ্গলটি। বেশ ঘন জঙ্গল, পাখির ডাক শোনা যাচ্ছিল। বড়দি পাহাড়ের বুকে শালের জঙ্গলটি খুব মনোরম, নিস্তব্ধতা ও সবুজে ভরা সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো। জঙ্গল থেকে ফিরে গোধূলি আলোয় হোটেলে পার্কটি ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর।
গর্বিত রাজহাঁসের দলের পদচারণা ও তাদের একটু কাছে গেলেই তাদের সমবেত কণ্ঠে আপত্তির আভাস পেয়ে দূর থেকেই ক্যামেরাবন্দি করলাম। ঘাসের মধ্যে একটু আগেই একটা সাপ দেখলাম, তাই বাগানের ভিতর আর ঢুকলাম না। কংসাবতী নদী এখনো দেখা হলো না, কালই দেখব। ঘুরতে ঘুরতেই সন্ধ্যের অন্ধকার নেমে এলো, স্ন্যাক্স এসে গেল। বলেই রাখা ছিল আগে থেকে, স্ন্যাক্স এলো চিকেন পকোড়া ও পেঁয়াজি, বেশ ভালোই ছিল। রাতের খাবার ছিল চিলি চিকেন, পনির ও রুটি। এইভাবে বর্দি পাহাড়ে আমাদের প্রথম দিন শেষ হলো। গুড নাইট বন্ধুরা। আজ বর্দি পাহাড়ে আমাদের দ্বিতীয় দিন। আজ সকালে আজ মহানবমী, নবমীর পুজো শুরু হয়ে গেছে। চাল কুমড়ো ও আখ বলি হলো। শহরের পুজো আমরা অনেক দেখে থাকি, গ্রামের পুজো দেখার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। পুজো দেখে একটু ঘুরে হোটেলে ফিরলাম আমরা। লাঞ্চ এসে গেল, গরম ভাত, শুক্তো, আলু পোস্ত, ঝুড়ো আলু ভাজা, মুসুর ডাল, ব্যাট ভাজা, মাটন কারি, টমেটো চাটনি, পাঁপড় ও রসগোল্লা। বিকেলে নদীর ধারে আর একটু দূরে গেলাম। তারপর পার্কে দোলনায় বসে দুলতে দুলতে একদল শিশু ও তাদের বাবা মা সবারই ছেলে মানুষই ও দুরন্তপনা দেখতে দেখতে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। বর্দি পাহাড়ে আজ আমাদের শেষ দিন। কাল আমরা কয়েকটি জায়গায় ঘুরে বাড়ির পথ ধরব, তাই সকাল সকাল বেরোতে হবে। রাতের বেলা পাখির ছবি তুলতে জঙ্গলের পথে এগোচ্ছিল সবাই। এমন বৃষ্টি এলো, এক দৌড়ে সবাই ঘরে।
রাতে চিকেন কষা, এগ তড়কা ও রুটি দিয়ে ডিনার করে দিন শেষ হলো। সবাই খুব মজা করলাম এখানে। এখানে মেইনটেনেন্স খুব ভালো না হলেও প্রচুর টুরিস্ট আসেন এখানে। স্টাফদের ব্যবহার খুবই আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। রান্নাবান্না ঘরোয়া, বেশ ভালোই এবং পরিমাণ যথেষ্ট, দামও রিজনেবল। আমি এখানে খাবারের দামে চারটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তবে সব থেকে উল্লেখযোগ্য হলো এখানকার বন্য আদিম প্রকৃতি। প্রচুর ধানক্ষেত, নদী, পাহাড়, গবাদি পশু, পুকুর, জলাশয়, মাটির বাড়ি, সবই নির্ভেজাল খোলামেলা সবুজ প্রকৃতি, যেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো লোক দেখানো আড়ম্বর বা সাজসজ্জা। খুবই এনজয় করলাম। আপনারাও আসুন এখানে এবং প্রকৃতির কোলে তার স্নেহ ছায়ায় নিজেকে খুঁজে পান। আপনাদের সুবিধার্থে আমি বর্দি পাহাড়ে রিসর্টের ম্যানেজার গৌতম বাবুর সাথে রিসর্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমূহ জানলাম। নমস্কার, আমার নাম গৌতম কর্মকার। আমি বর্দি পাহাড় ইকো রিসর্টের ম্যানেজার। এই রিসর্টটা শুরু হয়েছিল 2021 সাল থেকে। আচ্ছা, চালু হয়েছিল 21 সাল থেকে, এখন অবধি চলছে। 2019 সালে রেডি হয়েছিল, এটা করোনার জন্য 2 বছর বন্ধ ছিল। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে এখানে ছোট একটা পাহাড় আছে, আর কংসাবতী নদী আছে, শালের জঙ্গল আছে। তবে পলাশ মহুয়া গাছটা প্রচুর আছে, জঙ্গলের মধ্যে নেই, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এখানে দেখার মতো বলতে মার্চ এপ্রিল একটা সিজন আছে, যখন পলাশ মহুয়া থাকে, তখন খুব ভিড় হয় এখানে। আচ্ছা, আর দুর্গাপূজার সময়টা হয় যখন দুর্গাপূজার আগেটাতে, যখন কাশফুল ফোটে, নদীটা পুরো কাশফুলে ভরে থাকে। আচ্ছা, আর শীতকালে এমনিতে পিকনিক টাইমের জন্য শীতকালে বিখ্যাত এটা। আচ্ছা। আর এখানে রুম ক্যাটাগরি বলতে দুটো ক্যাটাগরি রুম আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স। স্ট্যান্ডার্ড ডবল বেড 4 বেড আছে, ডিলাক্সও ডবল বেড 4 বেড আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড গুলো বিল্ডিং এ হবে, ডিলাক্স গুলো রিভার সাইড কটেজ হবে, রিভার সাইড ব্যালকনি থাকবে। তো এখানে ট্যারিফ গুলো কিরকম আছে? মানে যেগুলো ধরুন 4 বেড যেগুলো আছে, ওগুলো কিরকম ট্যারিফ আছে? 4 বেড গুলো আছে স্ট্যান্ডার্ড গুলো 2800 টাকা, ডিলাক্স গুলো 3500 টাকা। আর ডবল বেড আছে স্ট্যান্ডার্ড 1800 টাকা, 4 বেড 2500 টাকা। আচ্ছা, আপনার এখানে খাবার দাবার তো বেশ ভালোই। খাবার দাবার লোকাল যে খাবার পাওয়া যায় সবই হয়, মানে চাইনিজ, তন্দুরি এগুলো হয় না। গ্রামের যে লোকাল ডাল পোস্ত, ডাল, দেশি চিকেন, মটন এগুলো। হ্যাঁ, আচ্ছা। আর খাবার দাবার এখানে কোয়ালিটি যথেষ্ট ভালো। আমাদের সব জায়গার খাবার অতটা ভালো লাগে না, কিন্তু এখানে খাবার দাবার আমাদের বেশ ভালো লেগেছে। মানে ঘরোয়া রান্না, আর কোয়ান্টিটিও ঠিকঠাক, দামও রিজনেবল। এখন নদীতে জলটা নেই, জলটা থাকলে আরো সুন্দর হতো। তো বর্ষাকালে আসলে সেই সুন্দর হচ্ছে এখন মানে নদী স্নান করা যাবে, আর বর্ষাকালে স্নান করা যাবে নদী ভর্তি জল থাকলে। আচ্ছা, তখন অনেকটাই গভীর থাকে। হ্যাঁ, অনেকই গভীর থাকে, জলের স্রোতটা অনেক থাকে তো। আচ্ছা, এটা সরকারি না বেসরকারিটা? এখন বেসরকারি হয়ে গেছে। না, এটা সরকারি প্রপার্টি, এটা লিজে চলছে। লিজে চলছে। আমাদের দুটো রিসোর্ট আছে, একটা বর্দি পাহাড়, একটা নদীর উল্টো দিক উল সাইডে আছে, সেটা সবুজ দ্বীপ ইকো রিসোর্ট। সবুজ দ্বীপ? হ্যাঁ, ওটা হচ্ছে নদীটা দুভাগে ভাগ হয়েছে, মাঝখানে একটা আইল্যান্ডের মতো আছে, ওর উপরে রিসোর্টটা আছে। ওকে, সেটা নদীর ওপারে? নদীর ওপারে আছে। ওটাতে এখান থেকে যেতে হলে 2 কিলোমিটার হেঁটে যেতে হলে, গাড়ি যেতে হলে এখান থেকে 30 কিলোমিটার ঘুরতে হবে নদীর ব্রিজ ক্রস করার জন্য। আচ্ছা, আচ্ছা। আর এখানে কাছাকাছি ঘোরার জায়গা বলতে মুকুটমণিপুর আছে, সুতান ফরেস্ট, তালবিয়া ড্যাম, নাহলে এই সাইডে যেতে হলে বিষ্ণুপুর, গনগনি, শুশুনিয়া পাহাড়, এগুলো ঘুরে আসতে। ওকে গৌতম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি আসবেন সবাই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এত ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে, এত ব্যস্তর মধ্যে আপনি সময় বার করে বললেন, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার আসবো। বাড়ি ফেরার পথে মুকুটমণিপুর হয়ে ফিরলাম। খুব ছোট্টবেলায় একবার গিয়েছিলাম, এখন দেখলাম সবই বদলে গেছে। আমার পরবর্তী ভিডিওতে মুকুটমণিপুর দেখাবো আপনাদের। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।